আজকে আমি খুব এক্সাইটেড কারণ আমি বোন আর বোনের বান্ধবী মিলে যাচ্ছি ইমন চক্রবর্তীর গান শুনতে। গাইস ইমন চক্রবর্তী, আর শুধু ইমন চক্রবর্তী না, রাজ বর্মনও আছে বঙ্কিম সর্দার কলেজের সোশ্যাল বলে কথা, আর এখানে হচ্ছে ক্যানিং। আর সব থেকে ইমন চক্রবর্তী একটা গান আছে না, তুমি যাকে ভালোবাসো, এইটা কি করে মিস করি, তাই এইটার জন্যই তো আমি যাচ্ছি। আর এই গানটা আমার সত্যি খুব ভালো লাগে। আর ইমন চক্রবর্তীকে, রাজ বর্মনকে যে চোখের সামনে দেখতে পাবো ভাবতে পারছি না। চলো আজকে তাহলে দেখাবো, পুরো ফুল ব্লগে দেখাবো আমরা কতটা মজা করেছি। চলো না, আজকে তোমাদেরকে দেখাবো আমরা কত মজা করেছি কালকের দিনটা। সত্যি আমার তো এখনো ভেবে পাচ্ছি না যে আমরা কালকে এত মজা করেছি। সত্যি এটা পুরো সেই মজা ছিল। সোশ্যালে যাব বলে কথা, সে আসতে বুঝতে তো হবেই নাকি। তারপর তো তিনজনে পাশ নিয়ে বেরিয়ে গেছে। আর ওর সানগ্লাসটা আমি নিয়ে নিয়েছি যেহেতু কালকে খুব রোদ ছিল, আর দুপুর 2টো বলে বুঝতেই পারছো। আর আমরা অবশেষে ঢুকে পড়লাম পাশ নিয়ে। পাশটা তো হাফ ছিঁড়েই দিয়েছে, যেহেতু প্রমাণ রাখতে হবে তাই না। আর গিয়ে দেখি এত ভিড়, আমরা আসার আগেই তো পুরো ভর্তি হয়ে গেছে। আমি তো গিয়েই পাগলামি স্টার্ট করে দিয়েছি, ভাবছিলাম কি করব। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে পুরো নাচটাই শুরু হলে, দেখতে থাকো। ইমন চক্রবর্তী এন্ট্রি গাইস। এই মুহূর্তটা এলো না, সত্যি আমি পুরো পাগল হয়ে গেছিলাম গাইস। তোমাদেরকে কি বলবো, দেখলেই বুঝতে পারবা। অবশেষে সকলকে কাঁদিয়ে দেওয়ার গান গাই। সত্যি পুরো কেঁদে ফেলেছিলাম সবাই, তাই অনেক তো কাদাকাদির পর্ব শেষ হলো। এবারে রাজ বর্মনের এন্ট্রি গাইস, কি বলবো, সত্যি খুব হ্যাপি হয়েছিলাম। गुजरते नहीं
এই মুহূর্তটা গাইস দেখো দেখো। One, two, three. নাচ গান হলো, এবারে তোমাদের বাড়ি যেতে হবে না কি? আর সত্যি বলছি খুব মজা হয়েছে, কালকে দিনটা আমার এত ভালো লেগেছে না কি বলবো। আবার ব্লগ আছে বসন্ত উৎসব, এটা